জনসভা নৌকা মার্কার মার্কাকে বিজয়ী করার লক্ষ্যে যে জনসভা, সেই জনসভার সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন ক্যারিজমেটিক জননেতা আমার প্রিয় বড় ভাই আব্দুল হান্নান ভাই, উপস্থিত আছেন তুহিন ভাই, এই অত্র ইউনিয়নের চেয়ারম্যান এবং শিবু ভাই সহ সর্বস্তরের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত মা ও বোনেরা সকলের এবং ভাইরা সকলের প্রতি রইল আমার সালাম এবং হিন্দু ভাই বোনদের প্রতি রইল আদাব। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। এমন একজন বিশাল মানুষের পাশে দাঁড়িয়ে বক্তব্য দেওয়া কতটা গৌরবের এবং কতটা ভয়ের সেটা আমি আপনাদের সামনে বলে বোঝাতে পারবো না। তিনি কত বড় মাপের মানুষ। আমি শুধু এটুকু বলতে চাই, আপনারা যারা এখানে উপস্থিত আছি, আমরা সবাই তো নিজের ভালোটা বুঝি না, কি বলেন? আমরা নিজের ভালোটা বুঝি না? বুঝি। তা আপনারা তো জানেনই যে আমাদের মাননীয় বাণিজ্য মন্ত্রী মহোদয় এবারে এমপি মনে করেন হয়ে গেছে ইনশাআল্লাহ। এখন কতটা ব্যবধানে জয়ী করবো আমরা, সেটাই প্রশ্ন। আপনারা জানেন যে আমাদের আনসার ভাই আছে এখানকার এই ইউনিয়নের চেয়ারম্যান, তার কাছে গেলে আপনাদের কোনো কি বাধা পাইতে হয়? কোনো পুলিশ ব্যারিকেড পার হতে হয়? হয় না। আমাদের মাননীয় বাণিজ্য মন্ত্রী মহোদয় প্রধানমন্ত্রীর কাছে যখন যান, কোনো প্রকার ব্যারিকেড ছাড়াই তিনি সরাসরি প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন। তাহলে আমরা সেই মানুষটিকে বেছে নেব নাকি যার সাথে কোনো পরিচয় নাই প্রধানমন্ত্রী, তার সাথে তাকে বেছে নেব? বলেন আপনারা, কাকে বেছে নেবেন? কাকে বেছে নেবেন? আমাদের বাণিজ্য মন্ত্রী মহোদয়কে, যে মানুষটি পাঁচবার করোনা হওয়ার পরেও এই কাউনিয়াবাসীর জন্য কতটা যে পরিশ্রম করেছেন। আমাদের সব রাস্তাগুলো শেষ হয়ে গেছে, 20% রাস্তা আর বাকি আছে। আমাদের অনেক উন্নয়ন হয়েছে, যে উন্নয়নের কথা বলতে গেলে সারাটা দিন শেষ হয়ে যাবে। ওনার একটা ডিউ লেটারে ওনাকেও যেতে হয় না কোনো মন্ত্রণালয়ে, ওনার একটা ডিউ লেটার নিয়ে আমি আমার মতো অধম পৌঁছে যায়, সেখানে কত সম্মানের সঙ্গে তারা কাজগুলো করে দেয়। আসলে আমরা বাঙালি, দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝি না। আমি আবার এই কথাও বলবো না যে আমরা বুঝি না, না বুঝলে এত লোক এই মাঠে তার জন্য তাকে সারা দিয়ে আসতো না। আমার শুধু একটুকুই ভয়, যেটা হলো আমরা সবাই বলছি যে উনি তো হয়ে গেছেন, বিপুল ভোটে হয়ে যাবেন, এই কথা বলে যে আমরা বাড়িতে বসে থাকি, তাহলে আমাদের ইজ্জত কিন্তু থাকবে না। মাননীয় মন্ত্রী মহোদয়কে গতবার আমরা 2 লক্ষ ভোটের ব্যবধান 2 লক্ষ ভোটে জিতিয়েছি। এবারে আমাদের চ্যালেঞ্জ থাকবে যে 2 লক্ষের ভোটের অধিক, মিনিমাম 2.5 লক্ষ ভোটে আমরা তাকে বিজয়ী করবো। আমরা পারবো কি? পারবো। আমি এখানে আনসার ভাইয়ের সঙ্গে একটু হালকা চ্যালেঞ্জ দিতে চাই। আনসার ভাইয়ের বালাপাড়া ইউনিয়ন আর আমারও ভাই আছে একটা হারাগাছ ইউনিয়নের চেয়ারম্যান। আমরা দেখিয়ে দিতে চাই যে পুরো এলাকায় এই চ্যালেঞ্জটা থাকলো, সবাই আমরা চ্যালেঞ্জের ভিত্তিতে নেব কোন ইউনিয়ন কত ভোটে আমরা তাকে জেতাতে পারি। আমারও ভাইয়ের একটা ইউনিয়ন আছে, কিন্তু জানেন কি আপনারা? হারাগাছ ইউনিয়নের চেয়ারম্যান আমার ভাই। আমিও চ্যালেঞ্জ দিচ্ছি এখানে এই মঞ্চে দাঁড়িয়ে যে আমরা বালাপাড়া থেকে বিপুল ব্যবধানে আমরা বালাপাড়া থেকে হারাগাছ ইউনিয়নে বেশি ভোট দিয়ে আমরা মাননীয় মন্ত্রী মহোদয়কে বিজয়ী করতে চাই। কি বলেন আপনারা? আপনারা ঠিক করেন নাই, কারণ আপনারা আমার বক্তব্য শুনেছেন। তার মানে আপনারা হারাগাছকে হারিয়ে আপনারা বালাপাড়া ইউনিয়নকে বিজয়ী করতে চান, তাই না? ঠিক বলেছি? তাহলে খেলা হবে কয় তারিখে? 7 তারিখে। আমার এক ভাই বলে গেছেন যে দ্বিধাদ্বন্দ্বের কথা, কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। 7 তারিখে ভোট হবে। আমরা আওয়ামী লীগ এমন একটা দল যে আমরা যে দলে 2 টাকার টিকিট নিয়ে একটা সদস্য পদ অত্যন্ত গৌরবের, অন্য দলের বড় বড় নেতা হচ্ছে আওয়ামী লীগের দলে 2 টাকার টিকিটে একটা ছোট পদ নিয়ে থাকা অনেক সম্মানের। আর একটা বিষয় বলি, আমরা আওয়ামী লীগ এমন একটা দল যে দল ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়েও বিজয়ের পতাকা উড়াতে জানে। আর শেখ হাসিনা সারা বিশ্বে সেখানে বিজয়ের পতাকা উড়িয়ে চলছে, সেখানে আমরা বোকার মতো অন্য দলকে কি বেছে নেব? এই আওয়াজটা কম, আওয়াজটা মা বোনদের কম না, আমাদের ভাইদের কম। আমি মা বোনদের কাছে জানতে চাচ্ছি, ভাইরা আপনারা বলিয়েন না, মা বোনেরা আপনারা বলেন তো, আমরা 7 তারিখে এই সেন্টারে বিপুল ভোটে নৌকাকে বিজয়ী করব, এর পক্ষে আপনারা বলেন তো? এই 7 তারিখের মার্কা, এই সেন্টারের মার্কা কি? মা বোনদের একটু জোরে বলেন, আপনারা ভাইদেরকে হারিয়ে দেবেন আপনারা। নৌকা মার্কা। এবার ভাইরা আপনারা বলবেন দেখি মায়েদের থেকে আপনারা বেশি করেন কিনা, বলেন তো 7 তারিখের মার্কা কি? হ্যাঁ, আপনারা হেরে গেছেন, মা বোনেরা জিতে গেছে আমার দৃষ্টিতে। আবার শেষে আমি বলতে চাই, সবাই মিলে বলতে চাই, 7 তারিখের মার্কা কি? টিপু ভাইয়ের মার্কা কি? ধন্যবাদ সবাইকে। আমরা 7 তারিখে মাননীয়